বলো তো ঠাকুর কে তৈরি করেছে? ব্রাহ্মণে নাকি নিজ জাতে? চাষ করেছে চাষি, ধান নিয়েছে, ফেলে দিয়েছে খড়, সেই খড় আর দড়িতে তুলে ভরলো পোটো তার ঘর। পোটোর ছেলে বউ পা দিয়ে ধরে দড়িতে খড় দিল টান, আকারে স্ট্রাকচার করলো, বউ মেয়েরা কাদা মারিয়ে মাখিয়ে দিল, পোটোর তুলির টানেও হয়ে গেল ভগবান। যে পোটোটা ভগবান তৈরি করেছে পা দিয়ে হাত দিয়ে মারিয়ে টেনে, তখন ভগবান বলেনি ছুঁয়ে দিলে অসুবিধে হবে। আর ঘন্টা নাড়া পাটিগুলো এসে ঘন্টা নাড়লো, আর তোমার বললো কাপড় ধরো, তারপরে নাকি ঠাকুর প্রাণ ফিরে পেল। বিশ্বকর্মা ঠাকুর কার্তিক হয়ে যায়, এসবই হয় আর কি হয়। মানে দুর্গা মা দুর্গা আছে, এবার একে নিয়ে যাবে কাটমাতে, এবার কুমারটুলি নিয়ে যাবে ঠাকুররা, এবার কি করবে? মা কালী বিষয়টা হলো ভগবানকে তৈরি করেছে, ভগবান মানুষ তৈরি করেছে নাকি মানুষ ভগবান তৈরি করেছে? যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথা গাঁথি। মা কালী পূজা করবেন, ফর্দ করে দিচ্ছে, শাড়ি একটা লাগবে। মা কালী শাড়ি পরে, মা কালী শাড়ি পরে, ফর্দ করে দিচ্ছে মা কালীর নামে, শাড়ি লাগবে, গামছা লাগবে। গামছা কে পরবে? বলে শেয়াল গামছা পরবে, শেয়াল গামছা পরবে। শুধু তাই নয়, শিব চতুর্দশী ধুতি লাগবে। ধুতি কে পরবে? বললে বাবা মহাদেব ধুতি পরবে। কেন মহাদেব ধুতি পরে? মহাদেব কি পরে মায়েরা? কখনো ফর্দে লিখেছে দেখেছেন বাকছাল লাগবে একখানা? কারণ জানে বাকছাল যদি ধরা পড়ে জেল খাটবে। কে জেল খাটবে ভাই? এই ধুতি কে পরে? ভগবানে না, যার নামে দিচ্ছ বাবার নামে ও পরে না ভগবানে, ওগুলো পরে বামনে। এই যে খড়ের কাঠামো রয়েছে, খড়ের কাঠামোতে আবার নতুন করে মাটি লেপা হবে, মাটি লেপিয়ে মাকে আবার পুরো একদম আবার পরের বছর পুরো একদম সাজিয়ে গুজিয়ে। আপনি কষ্ট পাচ্ছেন, সাধুর ক্ষমতা নেই, গুরুর ক্ষমতা নেই, ভগবানের ক্ষমতা নেই আপনার কষ্ট দূর করবে, এটাই বাস্তব। আপনি কষ্ট কেন পাচ্ছেন? আপনার কর্ম ফলের জন্যে। তাহলে কর্মফল খারাপ করেছেন, কষ্ট আপনি পাবেন, তাহলে মাঝখানে ভগবানকে কেন? নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দা লং প্রসেস। ভগবান মানুষ তৈরি করেছে না মানুষ ভগবানকে তৈরি করেছে, এই নিয়ে সমাজে বড় তর্ক আর বিতর্ক রয়েছে। তাহলে এর সত্যটা আসলে কি? আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে চলেছেন। ভগবান বা মূর্তিকে নিয়ে যেভাবে ব্যবসা চলছে সেটা সত্যি একটা প্রশ্ন চিহ্ন খাড়া করে যে আপনাদের আস্থা, আপনাদের ভাবাবেগে কারা ছেলে খেলা করছে। দেখুন, কিছুদিন আগে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো পেরিয়েছে। তো এই সমস্ত পুজোগুলো পেরোনোর পর যে মূর্তিগুলোকে বিসর্জন করা হয় গঙ্গার জলে বা পুকুরের জলে, সেই মূর্তিতে মাটি লাগানো থাকে, সেই মাটিগুলো গলে জলে পড়ে যায়। তারপরে সেই খড় আর কাঠের তৈরি পরিকাঠামো যেমনকার সেই রকম হয়ে যায়। সেইগুলোকে উঠিয়ে নিয়ে এসে কিছু মানুষ ব্যবসা করছে। ব্যবসা কারা করছে? বাচ্চারা তুলে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে। সেই মূর্তি, যারা মূর্তি তৈরি করছে, সেই বিসর্জন করে দেওয়া মূর্তিকে আবার তারা পুনরায় দুর্গার মূর্তিকে কালী বানিয়ে দিচ্ছে, নাহলে বিশ্বকর্মার মূর্তিকে কার্তিক বানিয়ে আপনাদের সামনে বিক্রি করে দিচ্ছে। আর আপনারা কিন্তু বুঝতে পারছেন না। তো এই ধরনের একটা ভিডিও ফুটেজ এসেছে, আপনারা দেখুন সম্পূর্ণ, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আপনারা দেখুন। বিশ্বকর্মা ঠাকুর কার্তিক হয়ে যায়, এসবই হয় আর কি হয়। মানে দুর্গা মা দুর্গা আছে, এবার একে নিয়ে যাবে কাটমাতে, এবার কুমারটুলি নিয়ে যাবে ঠাকুররা, এবার কি করবে? মা কালী বানিয়ে দেবে। দুর্গা এগুলো কারা নিয়ে যাবে, কি করবে? ঠাকুর করবে আবার আবার পরের বছর এগুলিকে ঠাকুর প্রতিমা করে আসবে। আবার বাচ্চাগুলি সেগুলি কাজের জন্য সহযোগিতায় ওই জিনিসগুলিকে বিক্রি করবে, জায়গায় জায়গায় দিয়ে আসবে। পয়সা তো পাবেই, পয়সা যেরকমই হোক না কেন, পয়সার যা হবে ও সেই পাবে, তারই লাভ। কিন্তু জিনিসটা কাঠামোটা একটাই, যে ঠাকুরের সেটা পরের বছর প্রত্যেক বছরে যেরকম পুজো হয়, যেটা মা আসে সেরকমই কাঠামোটা নিয়ে গিয়ে সুন্দর করে রেখে দিয়ে আবার ঠাকুর বানিয়ে নিয়ে আসা হয়। বাচ্চারাই সেগুলি। এই যে খড়ের কাঠামো রয়েছে, খড়ের কাঠামোতে আবার নতুন করে মাটি লেপা হবে, মাটি লেপিয়ে মাকে আবার পুরো একদম আবার পরের বছর পুরো একদম সাজিয়ে গুজিয়ে দেখতে পাবেন। আবার তখন কাঠামো আসবে, পড়বে উঠবে, তখন সব বাচ্চারাই আবার
কাঠামো তোলা শুরু হবে আবার, এমনি করে করে রেখে রেখে কাঠামো বিক্রি হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদেরকে ঠকানো হচ্ছে, কিভাবে তারা ব্যবসা করছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, একজন উপাচার্য তিনি বলছেন যে পুরোহিত জানে যে ভগবান নেই। তো যারা জানে যে ভগবান নেই, তো যারা মূর্তি গড়ছে তারাও তো জানে যে এটা আমাদের ব্যবসা, এটা আমাদের ধান্দা, আমরা এরকম অনায়াসে চালিয়ে দেব। আর যারা পুজো পাঠ করাচ্ছে তারাও জানে যে ভগবান আছে না নেই, তার জন্য তারাও কিছু বলে না, ওদেরও ব্যবসা রমরম চলছে, এদেরও ব্যবসা রমরম চলছে। এবারে এই বিষয়টি যে আমি বলে দিচ্ছি, তো আপনারা বুঝবেন কি করে? কারণ আমি তো ধর্মশাস্ত্র পড়ি না, আমি তো ধর্ম নিয়ে চর্চা করি না, তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন ভাই কেন? তাহলে বিশ্বাস করতে হলে কি করতে হবে না, তাহলে একজন ধার্মিক ব্যক্তির কথা শুনতে হবে। তাহলে এই ভগবানের কনসেপ্ট সত্যি কি ভগবান মানুষ বানিয়েছে না মানুষ ভগবানকে বানিয়েছে? যারা এই ধান্দাটি করছে তাদের ধান্দাটি ধরার জন্য তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের এই কীর্তনটি আপনাদেরকে শুনতে হবে। আপনারা শুনুন, পরিষ্কার হয়ে যাবেন। শুনুন কীর্তনটি। বিষয়টা হলো ভগবানকে তৈরি করেছে, ভগবান মানুষ তৈরি করেছে নাকি মানুষ ভগবান তৈরি করেছে? যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথাগাঁথি, যেখানে যাবেন ভগবান আর মন্দিরের গাঁথাগাঁথি, টাকা নিয়ে ধাক্কা ধাক্কি মারপিট, নেই ভগবানের কোনো অস্তিত্ব, আর কেউ নেই ভগবানকে দেওয়ার মতো সাক্ষী। সব জায়গায় টাকা মূল সোর্স সম্পদ হয়, কিন্তু যারা মূর্খ তারা জানে না, লাফালাফি করে ভগবান তুমি কোথায় গেলে। কে ভগবান, কি ভগবান, কোথা গেলে তাকে পাবো? এখনো পর্যন্ত কেউ কি পেয়েছে? নাকি তাদের মতো খুঁজতে গিয়ে আমিও হারিয়ে যাব? কেমন তিনি, সাদা নাকি কালো? কেমন তিনি, মন্দ নাকি ভালো? কেমন তিনি কথা বলে, সুধা না বিষ? প্রশ্ন করি এই জায়গায় দাঁড়িয়ে, বলো তো কারা কারা পেয়েছিস? কে ভগবান, কি ভগবান? এই বৃন্দাবন ভগবান থাক বা না থাক, চতুর্দিকে মন্দির বাড়ছে, মসজিদ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ইনসান আর ইনসানিয়াত বলে কিছু পাচ্ছে না। এ সমাজে আজকের কি দরকার? মসজিদ দরকার। মোড়ে মোড়ে মসজিদ বানানোর জন্যে মুসলমানরা মারপিট করছে, চাঁদা তুলছে। গ্রামে গ্রামে মন্দির বানানোর জন্যে সোনাতরীরা দাঙ্গা হাঙ্গামা করছে। কি দরকার সমাজে? মন্দির, মসজিদ নাকি ইনসানিয়াত? বুকে হাত দিয়ে দেখো, ধর্ম তোমাকে দিয়েছে কি? ধর্ম তোমাকে দিয়েছে এঁটো খাবার, ছেঁড়া পোশাক, নোংরা জায়গায় থাকা। ধর্ম তোমাকে দিয়েছে ভাই উৎকণ্ঠা, ঘৃণা আর বোকা হয়ে থাকা। কিচ্ছু দেয়নি। যা কিছু পেয়েছো তুমি আজকের ডেটে দাঁড়িয়ে, এ অন্যের অবদান জানো না, তাই তুমি আজকের রাজা হয়ে, আজকের জমিদার হয়ে অন্য কাউকে বলছো ও আমার ভগবান। মা কালী পূজা করবেন, ফর্দ করে দিচ্ছে, শাড়ি একটা লাগবে। মা কালী শাড়ি পরে, মা কালী শাড়ি পরে, ফর্দ করে দিচ্ছে মা কালীর নামে, শাড়ি লাগবে, গামছা লাগবে। গামছা কে পরবে? বলে শেয়াল গামছা পরবে, শেয়াল গামছা পরবে। শুধু তাই নয়, শিব চতুর্দশী ধুতি লাগবে। ধুতি কে পরবে? বললে বাবা মহাদেব ধুতি পরবে। কেন মহাদেব ধুতি পরে? মহাদেব কি পরে মায়েরা? কখনো ফর্দে লিখেছে দেখেছেন বাঘছাল লাগবে একখানা? কারণ জানে বাঘছাল যদি ধরা পড়ে জেল খাটবে। কে জেল খাটবে ভাই? এই ধুতি কে পরে? ভগবানে না, যার নামে দিচ্ছ বাবার নামে ও পরে না ভগবানে, ওগুলো পরে বামনে। তুমি শুধু বুঝতে পারো না, তাই মোড় বেঁধে দাও। ওরা মোড় বেঁধে নিয়ে চলে যাচ্ছে। কখনো জিজ্ঞাসা করে নাও, মা কালীর নামে কাপড় দিলাম, মা কালীকে পরালে না, ভাঁজ যেমন ছিল তেমন আছে, ভাঁজ তোমরা ভাঙলে না,
নিয়ে চলে যাচ্ছ, কে পড়বে? আমার মা নাকি তোমার মা? এখন তো আবার কন্ট্রাক্ট সিস্টেমে চলে এসেছে, তবু কি আমার সমাজের মানুষের জ্ঞান হচ্ছে? সাধ্য জিনিস তোর দেওয়া লাগবে না, জিনিস আমার বাড়ির থেকে আমি দেবো, বল কত দিবি? একে বলে কন্ট্রাক্টে সাধ্য। ঠাকুর মশা করছে কি, বাড়ি থেকে জুতো, খড়ম, চৌকি, মশারি, খাট সব নিয়ে আসবে তোর নামে সংকল্প করে বা তোর বাবার নামে সংকল্প করে, ওরা আবার নিয়ে চলে যাবে। আচ্ছা, তোর বাবার নামে যে মাল দেবো বলে ওই বামনে নিয়ে এসেছে, হতে পারে তো অন্য কারোর মাল, তাহলে তোর বাবা তার বাবা টানাটানি করবে না? এই, কখন মানুষ মরে গেলে পিণ্ড দিতে কোথায় যায়? গয়ায় যাচ্ছে। শোনো, যাদের মরে গেছে দিয়ে এসেছো তারা শোনো, যারা রেডি হচ্ছ দেবে বলে তারাও শোনো, যারা এখনো মরনি তোমার ছেলে মেয়েরা যাবে দেবে তোমরাও শোনো, শোনার দরকার। গয়ায় পিণ্ড দিতে যাচ্ছ, যাচ্ছ কিসে? হাওড়া থেকে ট্রেনে বিনা টিকিটে যাও, বিনা টিকিটে যাও পিণ্ড দিতে। একটু জোরে বলো, টিকিট কেটে যাও। তাহলে তুমি টিকিট কাটলে, তোমার সঙ্গে যে যাবে তার টিকিটটা কাটলে, যার নামে পিণ্ড দেবে মানে তোমার ফাদার হোক বা মাদার হোক, সে টিকিটে যাচ্ছে না বিনা টিকিটে? তুমি কি মনে করেছো টিটি বেঁচে আছে ধরবে? টিটিরা কি মরে না? তারাও তো, টিটিগুলো মরে ভূত হয়ে তারাও টেনে চেক করছে। ভূত বাবা যাদের যাচ্ছে ও গয়ায় যাবে, ভূত টিটি যদি ধরে ও তো জেল খাটবে। তুমি যত গিয়ে গয়ায় চটকে ডাকছো বাবা খাবি আয়, ও তো ভূত টিটি ধরে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দিয়েছে, ছাড়া পাবে তাই তো খাবে। কবে বুঝবে ভগবান বলে কিছু হয় না? ভগবান মাটিতে নেমে কাউকে সাহায্য করে না। আর যারা ভগবান ভগবান করে লাফালাফি করছে, 99.9 মানুষ, এরা একটা কেউ ভালো না। এরা ভগবানের জন্য নাচানাচি করছে না, ভগবান পাবো বলে নাচানাচি করছে না। দেখবে সব কটা এমন চরিত্রের মানুষ, মানুষকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, ভাইয়ের জমি নিয়ে নিয়েছে, দাদার জমি নিয়ে নিয়েছে, ভুল করে মামলা খাটছে, এরা হয়ে যাচ্ছে সাধু। দেখেছেন ধর্মের কি জাদু? বলুন তো, মালা তিলক এরা কেন পড়ছে? এরা জানে মরার পরে নরকে যাব, তাই তো টিপে যাচ্ছে, যাতে নরক না গিয়ে স্বর্গে চলে যায়। ওঠো, জাগো সনাতনীরা, আমার সমাজের মানুষ না। আমি গেছিলাম প্রয়াগে, প্রয়াগে গিয়ে একটা বাল্যকালের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নাম আমি নেব না। বর্তমানে বেনারসে অনেক বড় মহারাজ হয়ে সে বসে আছে, আমার সঙ্গে তার দেখা হয়ে গেল। প্রয়াগ স্নানের পর এক বাড়িতে বসলাম, বসার যে বাড়িতে বসেছি, বসে দেখলাম একটা বিকলাঙ্গ ছেলে খাটের উপরে ছটফট করছে। আমি তাকে বলছি, হ্যাঁ রে, এত বড় বৈষ্ণব সমাজ, সাধু সমাজ, তপস্বী সমাজ ঘুরছে, এই ছেলেটাকে কেউ ঠিক করতে পারবে? বললে না। আমি বললাম তোর ভগবান? বলল না। আমি বললাম তাহলে এর এরকম অবস্থা কেন? বলে এর কর্মফলে ভোগ করছে। এবার বলুন তো মায়েরা, আপনি কষ্ট পাচ্ছেন, সাধুর ক্ষমতা নেই, গুরুর ক্ষমতা নেই, ভগবানের ক্ষমতা নেই আপনার কষ্ট দূর করবে, এটাই বাস্তব। আপনি কষ্ট কেন পাচ্ছেন? আপনার কর্ম ফলের জন্যে। তাহলে কর্মফল খারাপ করেছেন, কষ্ট আপনি পাবেন, তাহলে মাঝখানে ভগবানকে কেন টানবেন? কি করার দরকার? জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। কপালে ফোঁটা কেটেছো, গলায় মালা নিয়েছো, আর বর্ষার সময় গিয়ে ঘুঁটু ঠেলছো, এই দিকই হবে নাকি এই দিকই হবে? যারা ঘুঁটু ঠেলে তারা দেখবেন নিজের জমির দিকে 1 ইঞ্চি দেবে না, অন্য দিকে 1.5 হাত যায় যাক, কিন্তু নিজের জমির দিকে ও মালা নিয়ে লাভ কি আছে? ভিতর থেকে মানুষ হও আগে। একটা মন্ত্র শিখে নাও, কোথায় যাওয়া লাগবে না, জপ করা লাগবে না, তপ করা লাগবে না, ভগবান ভগবান করা লাগবে না। আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের এই রাত্রিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আপনাকে জমলোকে টেনে নিয়ে যাবে কারোর ক্ষমতা নেই।
নিয়মটা বলবো মায়েরা, নিয়মটা বলবো। পরস্ত্রী পরদার, পরস্ত্রী পরদার কভু গ্রহণ না করিবে। নিজের জিনিস ছাড়া অন্যের জিনিস কখনো হাত দিয়ে না ওঠাবে। পরস্ত্রী পরদার কভু গ্রহণ না করবে। নিজের সম্পদ ছাড়া অন্যের সম্পদ কখনো হাত দিয়ে না ওঠাবে। সত্য কথা বলবে, সচ্চরিত্র রবে। তুমি যদি ভগবানকে নাও ডাকো, শেষের দিনে ভগবান তোমার ডেকে নেবে। এই নিয়মটা যদি পালা যায়, বুক ভরানোর, চোখ ভরানোর, কপাল ভরানোর কোনো উপায় নেই। কে সাধু? মালা পরেছে যে ও সাধু, তিলক কেটেছে যে ও সাধু না ভাই। সাধুর নাম করে সমাজে হচ্ছে ব্যবধান, সাধুর নাম করে সমাজে হচ্ছে ব্যবধান। কানে গুরু মন্ত্র দিচ্ছে, ওরা আসলে নয় গুরু, মানুষের শরীরে মস্ত বড় একটা শয়তান। নাম তোমার কানে দিয়ে বললে এর হাতে ওর হাতে খাওয়া যাবে না। নাম তোমার কানে দিয়ে বললে এর হাতে ওর হাতে খাওয়া যাবে না। যে বাড়িতে গুরু নিন্দা হয় সে বাড়িতে যাওয়া যাবে না। দীক্ষা নিয়েছো বলে বাম্মার হাতে খাওয়া যাবে না, এটাই কি দীক্ষা? এটাই কি আমার সনাতন ধর্মের শিক্ষা? না। তাহলে আপনারা শুনলেন যে একজন ধার্মিক যিনি কীর্তনের আসরে এগুলো বলছে, তাহলে আপনাদেরকে মেনে নেওয়া উচিত রয়েছে। হ্যাঁ, যদিও কিছু মানুষ আছে এই কথাতে অ্যাগ্রি হবে না, কারণ আমাদের 5টা আঙ্গুল সমান হয় না, এটা আপনারা জানেন, আমিও জানি। কিন্তু এই দেশের যারা মহামানব তারা কি বলেছে ঠিক দেখুন। স্বামী বিবেকানন্দকে আপনারা সকলেই মানেন, আমরাও মানি। সেই স্বামী বিবেকানন্দ এই ভগবানকে যারা বানিয়েছে তাদের জন্য কি বলেছিলেন? না, বলেছিলেন যে পুরোহিত তন্ত্র ভারত বিধ্বংসী বিষ, এদেরকে সমাজ থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। এরা সমাজের উন্নয়নের জন্য এক চুলো কাজ করে না, এরা গরিবের রক্ত শোষণকারী, এই ধরনের উক্তি করেছিলেন। তো আপনারা বলুন, যে মহামানবেরা এই ধরনের উক্তি করে, তাহলে এই ভগবানকে বানিয়েছে কারা? পরিষ্কার বুঝতে পারছেন, যারা নিজেদের ব্যবসা চমকানোর জন্য এই ভগবানকে বানিয়েছে, তারাই এই